নমস্কার। গণশক্তি ডিজিটালের পক্ষ থেকে আমি সুমিত গাঙ্গুলি আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে গোটা দেশের একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে টি-20 বিশ্বকাপ ক্রিকেট। গতবার অর্থাৎ 2024 সালে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবার ভারত এবং শ্রীলঙ্কার যৌথ আয়োজক হিসেবে তারা এই বিশ্বকাপ ক্রিকেট আয়োজন করছে। আপনারা ইতিমধ্যেই অবগত যে কোনো চ্যাম্পিয়ন দল পরবর্তী বিশ্বকাপে নিজের শিরোপা ধরে রাখতে পারেনি, আবার একই সঙ্গে নিজের দেশে আয়োজন করে বিশ্বকাপ জিততে পারেনি কোনো দল। এই দুটোই ভেঙে দেওয়ার লক্ষ্যে খেলতে নেমেছে এবারে সূর্যকুমার যাদবের দল, এবং গ্রুপ পর্বের সবকটি ম্যাচ তারা জিতেছে। এবং শুধু জেতেনি, গত বিশ্বকাপ থেকে ধরলে শুধু বিশ্বকাপের মাটিতে ভারত যে 13টি ম্যাচ খেলেছে, যার একটি বাতিল হয়েছিল গতবারে, অর্থাৎ 12টি ম্যাচ ভারত খেলেছে, 12টির 12টি ম্যাচই তারা জয় পেয়েছে। এই চূড়ান্ত অপরাজেয় রেকর্ড নিয়ে তারা এবার খেলতে নামছে কোথায় না, সুপার 8-এ। সেখানে তারা প্রথম খেলায় 22 তারিখ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, খেলা হবে আহমেদাবাদে। দ্বিতীয় ম্যাচ 26 তারিখ খেলা হবে জিম্বাবুয়ের বিরুদ্ধে চেন্নাইয়ে, এবং তৃতীয় ম্যাচ 1 মার্চ কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে ভারত খেলতে নামবে। এইসব তথ্য এতদিনে আপনারা জেনে গিয়েছেন। ভারতীয় দল এবার যে 4টি ম্যাচ জিতেছে, সেই 4টি ম্যাচে তারা যে খুব সাংঘাতিক কিছু পারফর্ম করে জিতেছে বা বিপক্ষকে অবলীলায় উড়িয়ে দিয়েছে এমনটা বলা যায় না, বিশেষত ব্যাটিং এর ক্ষেত্রে। হয় ঈশান কিষান, আর তা না হলে সূর্যকুমার যাদব, এই দুজনের মধ্যে কেউ একজন ব্যাট হাতে দাঁড়িয়ে গেছে। কোনোদিন শিবম দুবে দাঁড়িয়েছে। এতদিন পর্যন্ত যে অভিষেক শর্মা কার্যত 0 রানে আউটই হতেন না, তিনি বিগত 8টি ম্যাচের মধ্যে বেশ কয়েকবার 0 রানে আউট হয়েছেন, এবং বিশ্বকাপে এখনো পর্যন্ত তিনি খাতা খুলতে পারেনি। এইরকম একটা সাংঘাতিক পর্যায়ে পৌঁছেছে ভারত। এর মধ্যে একটি ম্যাচ তিনি চোট পেয়েছিলেন, চোটের কারণে খেলতে পারেননি। ভারতের কাছে এটা একটা চিন্তার বিষয়, এবং বড় সাংঘাতিক চিন্তা। কারণ অভিষেক শর্মার মতন আক্রমণাত্মক ব্যাটার, যিনি প্রথম বল থেকেই ওভার বাউন্ডারি করার চেষ্টা করেন, তিনি যদি পরপর ম্যাচগুলিতে 0 রানে ফিরে যান, তাহলে শুরুটা যেরকম ভারত চায় সেরকম হয় না। এখনো পর্যন্ত একটি ম্যাচে 190 ঘরে রান করা ছাড়া, এবং সেটিও নেদারল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে, ভারতের ব্যাটিং 200-র কাছাকাছি যায়নি। তবে বিপক্ষকে হারাতে ভারতের অসুবিধা হয়নি, কারণ ভারতীয় বোলাররা অসাধারণ বোলিং করেছে। সেখানে বরুণ চক্রবর্তী, হর্ষদীপ সিং, জসপ্রীত বুমরা, এদেরকে তো সামলাতে বিপক্ষ ব্যাটাররা হিমশিম খেয়ে গেছে। তবে ভারতীয় দলের সবচেয়ে বড় পাওনা হলেন ঈশান কিষান। দল থেকে বাদ পড়েছিলেন, ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেন, আবার ফিরে আসেন। আপনারা জানেন কিছুদিন আগে যে টি-20 প্রতিযোগিতা হয়েছিল সৈয়দ মুস্তাক আলী ট্রফি, তাতে ঝাড়খণ্ডকে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন করেছিলেন, বিধ্বংসী ব্যাটিং করেছিলেন। তারপর তিনি জাতীয় দলে চান্স পান, সেখানেও দুর্দান্ত পারফর্ম করেন। অতঃপর এক প্রকার সঞ্জু স্যামসং এর ব্যর্থতার সুযোগে তাকেই ভারতীয় দলের প্রধান উইকেট রক্ষক ব্যাটার করে খেলানো হচ্ছে, এবং তিনি এই বিশ্বকাপে রীতিমতন তাণ্ডব চালাচ্ছেন ব্যাট হাতে। অভিষেক শর্মার অভাবটা আসলে তিনি এক প্রকার বুঝতেই দিচ্ছেন না। এই অবস্থায় ভারত যাচ্ছে সুপার 8 খেলতে। এই সুপার 8 ভীষণ গুরুত্বপূর্ণ। মাথায় রাখতে হবে যে প্রতিটা মহাদেশ থেকে একটা করে দল নিয়ে কিন্তু আগামী অলিম্পিকে টি-20 হতে চলেছে। ভারত যদি ফাইনালে না ওঠে, এবং শ্রীলঙ্কা যদি ফাইনাল বা পাকিস্তান যদি ফাইনালে কোনোভাবে উঠে যায়, তাহলে কিন্তু অলিম্পিকে ভারতের খেলা একটু সমস্যায় হয়ে যাবে। আপনারা জানেন যে জিম্বাবুয়ে, তারা সুপার 8-এ উঠে গেছে। 2024 সালের বিশ্বকাপে তারা খেলতেই পারেনি, সুযোগই পায়নি, যোগ্যতা নির্ণায়ক পর্বেই তারা বিদায় নিয়েছে। কিন্তু জিম্বাবুয়ে এবার সুপার 8-এ শুধু ওঠেনি, তারা হারিয়েছে অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়া গ্রুপ লিগ থেকে ছিটকে গেছে, ফলে ওশিয়ানিয়া মহাদেশ থেকে একটা দেশ বেরিয়ে গেছে, যেখানে নিউজিল্যান্ড সেই জায়গাটি পূরণ করেছে। অস্ট্রেলিয়ার আগামী অলিম্পিক খেলা খুব একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার এই অস্ট্রেলিয়া দলের বিদায় জিম্বাবুয়েকে আবার সুপার 8-এ ঠেলে দিয়েছে। জিম্বাবুয়ে দেশটির ক্রিকেট অনেকদিন ধরেই অনেক সমস্যার মধ্যে ছিল, এবং
তাদেরকে আফ্রিকার যে অন্যান্য দেশগুলি আছে তাদের সঙ্গে নিয়মিত খেলতে হতো। ভারত মাঝে মাঝে তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেললেও পৃথিবীর অন্যান্য বড় ক্রিকেট খেলিয়ে দেশেরা জিম্বাবুয়ের সাথে খেলতে যেত না। তারপরেও জিম্বাবুয়ের এই পারফরমেন্স সত্যিই প্রশংসনীয়। বাস্তবিক এবারের বিশ্বকাপে কিন্তু তথাকথিত ছোট দেশগুলির পারফরমেন্স দেখবার মতো হয়েছে। আমরা দেখেছি নেপাল প্রায় হারিয়ে দিচ্ছিল ইংল্যান্ডকে। আফগানিস্তানকে আর ছোট দেশ বলা যায় না, কিন্তু দক্ষিণ আফ্রিকাকে তারা যেভাবে নাকানি চোবানি খাইয়েছে, বিশেষত দুটি সুপার ওভার খেলার পর দক্ষিণ আফ্রিকাকে জিততে হয়। আফগানিস্তান যে ক্রিকেটে বড় শক্তি, বিশেষত সাদা বলের ক্রিকেটে তারা যে বিশাল বড় শক্তি, এটা নিয়ে আর কারোর মনে করো প্রশ্ন থাকতেই পারে না। এটা কাটবি। এছাড়াও আমরা যে দেশগুলিকে দেখতে পাচ্ছি, যেমন ইটালি, বেঞ্জামিন মানেন্তি অসাধারণ খেলেছেন। ইটালি একটি ম্যাচ জিতেওছে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে। মালদিনিদের দেশ যে ক্রিকেটে এতটা উন্নতি করেছে এটা অনেকেই ভাবতে পারেনি। ইটালি যোগ্যতা নির্ণায়ক পর্বে স্কটল্যান্ডকে হারিয়ে সুযোগ পায়। এরপর কলকাতার ইডেনে তারা প্রথমবারের জন্য বিশ্বকাপের খেলতে নামে। প্রথম ম্যাচে হারলেও তাদের ব্যাটিং অসাধারণ লেগেছিল অনেকেরই, এবং শুধু তাই নয়, তারা একটি ম্যাচ জিতেওছেন। এই যে ইটালির প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই জয়লাভ করা, এটা ইটালির ক্রিকেটকে আগামী দিনে অনেকটা এগিয়ে দেবে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। প্রত্যেকটা কাশির জায়গা কাটবি। এছাড়াও আমরা দেখেছি নেদারল্যান্ড যথেষ্ট ভালো খেলেছে। ভারতের মধ্যে শেষ ম্যাচে মাত্র 17 রানে তারা হেরেছে। 193 রান তারা করে 176 তুলেছিল, ভারত অল আউট করতে পারেনি। নেদারল্যান্ডের পারফরমেন্স বেশ ভালো। ওয়েস্ট ইন্ডিজ দীর্ঘদিন ধরে অত্যন্ত দুর্বল হয়ে গেছিল এবং একের পর এক ম্যাচ হারছিল। আন্তর্জাতিক ক্রিকেটে তারা বিশ্বকাপের আগে নেপালের কাছে হেরে আসে। সেই ওয়েস্ট ইন্ডিজ নেপালের গ্রুপে থেকে এক প্রকার বিপক্ষ দলগুলিকে তছনছ করে দিয়ে সুপার 8-এ উঠেছে। ফলে বিশ্ব ক্রিকেটের বহু জায়গাতে বেশ খানিকটা অদল বদল হচ্ছে। বিগত 10-15 বছর ধরে যে ধারা চলে আসছিল, সেই ধারা কিছুটা বদলের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন টি-20 ক্রিকেটে, কিন্তু মাঝখানে তাদের গেল এবং অন্যান্য বড় বড় ক্রিকেটাররা অবসর নেওয়ার ফলে ওয়েস্ট ইন্ডিজ যে একটু কিছুটা বেশ খানিকটা কমজোর হয়ে গেছিল, সেখান থেকে খানিকটা সরে আসার ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। পাকিস্তান বলেছিল ভারতের বিরুদ্ধে খেলবে না, তারপর ভারতের বিরুদ্ধে খেলতে নামলো এবং 100-রও কম রানে তারা অল আউট হয়ে যাচ্ছিল, যদি না শেষ উইকেট একটু রান তুলে দিয়ে 110-এর গন্ডি পার করে দিত। যদিও পাকিস্তানও সুপার 8-এ উঠেছে। শ্রীলঙ্কা আয়োজক দেশ, সুপার 8-এ উঠেছে। দক্ষিণ আফ্রিকা পারফরমেন্স দেখে মনে হচ্ছে যে হয়তো দক্ষিণ আফ্রিকাই ভারতের সব থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বী। ভারতের প্রাক্তন অধিনায়ক সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি একাধিক সাক্ষাৎকারে বলেছেন যে ভারত এবারে সেরা। ভারত এখনো পর্যন্ত তার পারফরমেন্সে জয়ের ধারাটুকু বজায় রেখে তার শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে, কিন্তু এটা সত্যি কথা যে দেশগুলি ভারতকে কিছুটা হলেও বিগ দিতে পারে বা যাদের সামনে ভারতের কিছুটা হলেও চ্যালেঞ্জ আছে, সেরকম একটি দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এবং আমরা জানি যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ভারত প্রথমবারের মতো সুপার 8-এ খেলতে নামবে চলতি বিশ্বকাপে। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ আগামী 22 তারিখ আমরা দেখতে চলেছি। ভারতের কাছে চিন্তার বিষয় আগেই বলেছি অভিষেক শর্মার ব্যাটিং, কিন্তু সব থেকে ইতিবাচক দিক হচ্ছে যে ঈশান কিষান, সূর্যকুমার যাদব, শিবম দুবে এদের ব্যাটিং। তবে ভারতীয় দলের ফিল্ডিংয়ে কিছুটা সমস্যা আছে, এটা খুব সত্যি কথা। তবে ভারতীয় দলের যে স্তরের ফিল্ডাররা রয়েছেন, তাতে এই বিষয়টি যে তারা আগামী দিনে কাটিয়ে উঠবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ভারতীয় দলের বোলিংয়ে মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, হর্ষদীপ সিং, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, এরা যেভাবে ভারতীয় দলের বোলিং ইউনিটকে শক্তিশালী করেছেন, বিপক্ষ তাদের সামনে কিভাবে আত্মসমর্পণ করেছেন সেটা আপনারা দেখেছেন। তো এই হচ্ছে বর্তমান টি-20 বিশ্বকাপের হাল হকিকত। যদিও এই বিশ্বকাপের নায়ক এখনো পর্যন্ত সেভাবে কেউ উঠে আসেনি, কোনো মুখ উঠে আসেনি। একাধিক খেলোয়াড় অসাধারণ পারফরমেন্স করছেন।
ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ আছেন, হেটমেয়ার আছেন, ভারতের দুবে, সূর্যকুমার, কিংবা আহ, আহ, আমাদের ঈশান কিষান রয়েছেন, জিম্বাবুয়ের মুজাবারানি অসম্ভব ভালো বল করছেন, এবং আরো একাধিক ক্রিকেটাররা, আইডেন মার্করাম দক্ষিণ আফ্রিকার অসম্ভব ভালো খেলছেন, সাহেবজাদা ফারহান পাকিস্তানের ১৭ রান করেছেন কিছুদিন আগে, আহ, ১৭ রান করেছেন কানাডার যুবরাজ সামরা। এর কথাটি না বলে পারছি না, এই যুবরাজ সামরার নাম তার বাবা ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং এর নামে রেখেছিল, এবং তিনি হঠাৎ করেই বিশ্বকাপে ১৭ রান করেছেন। নামের মাহাত্ম্য, ছেলেকে ক্রিকেটার বানানো এবং সেখান থেকে বিশ্বকাপের মাটিতে এসে ১৭ রান করা, এইসব ক্রিকেটের জগতে ঘটে চলেছে। টি-20 বিশ্বকাপ তার সব থেকে গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। এখান থেকেই স্থির হয়ে যাবে আগামী কয়েক বছর বিশ্ব ক্রিকেটে কারা দাপট দেখাবে। আজকের দিনে, বিশেষত এই বিশ্বকাপ শুরু হওয়ার আগে, কূটনৈতিক আন্তর্জাতিক সম্পর্কের যে অবস্থা গিয়ে দাঁড়িয়েছিল, তাতে করে বিশ্বকাপ চ্যাম্পিয়ন মানে আজকের দিনে আর শুধুমাত্র একটা ট্রফি জেতা নয়, বরং বিশ্বকাপ চ্যাম্পিয়ন মানে আগামী দিনগুলিতে আন্তর্জাতিক ক্রিকেটের রাজনীতিতে কারা শাসন করবে তা নির্ধারণ করা। আপনারা দেখেছেন বাংলাদেশকে নিয়ে কি সমস্যা হয়েছে। বাংলাদেশ শেষ পর্যন্ত খেলতে আসেনি, বিশ্বকাপে যোগ্যতা না পাওয়া স্কটল্যান্ডকে আনা হয়েছে, তারা যথেষ্ট ভালো খেলেছে। একই সঙ্গে পাকিস্তান বলেছিল বয়কট করবে ভারতের ম্যাচ, শেষ পর্যন্ত তারা বয়কট করেনি এবং খেলতে নেমে নাস্তানাবুদ হয়েছে ভারতের কাছে। এই সমস্ত ঘটনাবলী আগামী দিনে এগিয়ে দিচ্ছে যে বিশ্ব ক্রিকেটের গতি প্রকৃতি কোন দিকে এগোতে চলেছে, এবং সেই সময় আরো কি কি ঘটবে তাই নিয়ে আগামী দিনে আমরা আবার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা বিশ্বকাপকে উপভোগ করুন। নমস্কার।